দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। এই নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জ্বালানি তেলের সংকট নিয়ে ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন আর গ্রাহকদের কি প্রতিক্রিয়া? নোয়াখালীতে সবগুলো ফিলিং স্টেশনে জ্বালানি তেল মিলছে এমন তথ্য দেয়া যাবে না। বিশেষ করে জেলার 30টি ফিলিং স্টেশনের মধ্যে সর্বোচ্চ প্রতিদিন 2 থেকে 3টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হয় বলে গ্রাহকদের কাছ থেকে এবং আমরা সরেজমিনে দেখতে পেয়েছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি এখন আছি জেলা শহরের আব্দুল হক ফিলিং স্টেশনে। এই স্টেশনটিতে প্রতিদিনে সরকারি ব্যবস্থাপনায় অনেকটা তদারকিতে বলা চলে। কম বেশি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং এই জ্বালানির জন্য প্রতিদিন ভোর বললেও ভুল হবে, একেবারে মধ্যরাত থেকেই দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করি। বিশেষ করে এই জেলা শহরের প্রধান সড়কের পাশে এই ফিলিং স্টেশনটি, তো এর পাশেই যেই সড়কটি গিয়েছে পূর্ব দিকে, সেটি হয়ে একেবারে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন প্রতিদিন লক্ষ্য করা যায় এবং এই লাইন একেবারে ভোর 5টায় আসলেও দেখা যায়, ভোর 4টায় আসলেও দেখা যায়, কখনো কখনো রাত 10টার পরে আসলেও দেখা যায়। এর পাশাপাশি বড় গাড়ির লাইন তো রয়েছেই। তো এই বিষয়ে কথা হয়েছে এই ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে একটু আগে। তিনি জানিয়েছেন চাহিদার তুলনায় তারা আসলে সরবরাহ কম পাচ্ছেন বিদায় গ্রাহকদেরকে তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিতে পাচ্ছেন না। এবং একটু আগে তিনি জানিয়েছেন গতকাল তারা চাহিদার তুলনায় অর্ধেক অকটেন পেয়েছেন, অর্থাৎ তাদের কমপক্ষে 1 গাড়ি অকটেন দরকার, কিন্তু তারা 2 গাড়ি অকটেন দরকার, কিন্তু তারা 1 গাড়ির কম পেয়েছেন অকটেন। ফলশ্রুতিতে তারা কতক্ষণ দিতে পারবেন এ নিয়ে তারা চিন্তিত। অন্যদিকে কখনো কখনো ডিজেলও চাহিদার তুলনায় কম পাওয়া যায় বলে বলছেন। কিন্তু এখানে যারা গ্রাহক রয়েছেন, বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন, তারা জানিয়েছেন যে তারা কর্মজীবী, তারা চাকরিজীবী, বিশেষ করে বিভিন্ন ওষুধ কোম্পানিতে যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন, তাদের দিনের একটা বড় সময় এই পেট্রোল পাম্পেই কাটিয়ে দিতে হয়। ফলে তারা আসলে তাদের চাকরি ঝুঁকিতে রয়েছে এবং শ্রমঘণ্টা তাদের এই পেট্রোল পাম্পেই ব্যয় করতে হচ্ছে। তাদের দাবি হচ্ছে যে ভোর 6টা থেকে যদি তেলটা দেওয়া শুরু করা হয় এবং এই তেল দেওয়ার ক্ষেত্রে রেশনিং পদ্ধতিতে 200 টাকার পরিবর্তে 2 লিটার বা 200 টাকার পরিবর্তে যদি অন্তত তাদেরকে 500 টাকার কমপক্ষে তেল দেওয়া হয়, তাহলে তারা আসলে বারবার এখানে ধর্ণা দিতে হবে না বলে তারা জানিয়েছেন। এবং অন্যদিকে এই যে যারা গ্রাহক রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে সরকার বারবার বলছে যে সারা দেশে জ্বালানির সংকট নেই, তাহলে পাম্পগুলোতে কেন এই সংকট? এর পেছনে যদি কোনো মজুতদারি থাকে, কোনো অসৎ ব্যবসায়ী থাকে এবং কোনো সিন্ডিকেট থাকে, সেই সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনা কিন্তু সরকারের দায়িত্ব বলে তারা বলছেন। অবশ্য পাম্পগুলোতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অপ্রীতিকর পরিস্থিতি ঠেকানোর জন্য। করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।